নোংরা গাইয়া কোথাকার কোত্থেকে আসে এরা পকিনে চোখানে what is the problem of Hey man, where are you from? Oh, forum তো দালো রা স্কুলে দেলাইছি। সেদিন আম কাকার ছেলের বিয়ে খেতে গিয়েছিলাম। জাকির ভাইয়ের কাছে গিয়েছিলাম। দুইটা ঠান্ডা বেচলাম 2 লাখ কি হরে দাম না দিলে বাইরে আমি দুইটা লয়ে কি হরে এতদিন বাদে বিদেশ থেকে এলাম, দেশে কি গরম। সে এইসব কেউ what is this is the customer is why কি হরে ইস এলাকার তো মেলা গরম পড়ছে, যাই একটু সামনে থেকে আই। নোংরা গাইয়া কোথাকার কোত্থেকে আসে এরা পকিনে চোখানে what is the problem of Paris কি হরে পাগল ছাগল যেটা করতে আই। Hey man, where are you from? Oh, forum তো দালো রা স্কুলে দেলাইছি। বাঙালি ঠিক করে বলতেও পারে না why সব ও আলু সব তো এই বাজারে বেচে রোজার মাসে বেচে হল বেচলাম। অশিক্ষিত কোথাকার মূর্খ গাইয়া এসব কোত্থেকে আসে খুঁজি পর সবটা পেলাম। এক্সকিউজ মি ম্যান why সব কিরে আমার ইংলিশ মানে কিরে কে তুই? ও বন্ধু কবে আইলি বাড়ি? আজকে এসেছি, বসে কথা বলি। আচ্ছা বস, এর কথা বলি যে গেলি, তারপর তো আজকে 1 বছর পরে তোর সাথে দেখা। আরে আমার আঙ্কেল আমাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে, 4-5টা কোম্পানি আমার দেখাশোনা করতে হয়। এত টাকাটুকু আমি কোথায় রাখবো? আরে বলিস না, আমি অনেক বিজি মানুষ। সেদিন আম কাকার ছেলের বিয়ে খেতে গিয়েছিলাম। বুঝলা বেশাইস্তা, এটা আমকা কইতো না, এটা আম বানিয়ে গো। একটা ওইলি হয়েছে অন্তর, কি খবর এটা? আরে আমার খবর তো আর বলিস না, আমি তো পুরা চিল এলাকায়। এই তোর বাড়ির পিছনে দেখিস না 30 কানিকাতের পিসারি, এরকম 10-15টা পিসারি আছে আমার। এই মনে হয় যে ডেইলি মাছ বিক্রি করি 8-10 লাখ টাকার। এই কিছুদিন আগে তো জাকির ভাইয়ের কাছে গিয়েছিলাম, তার নাকি মাছ খাওয়ার শখ হয়েছে। রোজা, এটা জাকির বাড়ি তো না, এটা জাকার বাড়ি। ওই একই হলো। আচ্ছা অনেকদিন পর তো বিদেশ থেকে আসলি, তাহলে কিছু খাওয়া। ওকে ইউ ম্যান ইজ দ্য কুক ইজ দ্য পট। দুই সাফা বাজে কইতে আইলো কি কিছু বুঝি না, কি বেচার ইচ্ছা কথা কইতাছে না কি অজপাড়া গায়ে তুই ইংলিশ মালিক। এই দোকানদার 2টা কোক দাও তো। আরে কোক টোক নাই গা, ঠান্ডা আছে গাই ভাই, নাইলে যাই নিতে। হাঙ্গা নাকি বাঙ্গাই তা এটাই দে, দুটোতে। ঠিক আছে খা। আচ্ছা লো। তারপর কি খবর, শপিং টপিং ঈদের সময় করছিলি? গিয়েছিলাম বন্ধু বান্ধব মিলে, সিঙ্গাপুর থেকে আসলাম। এই যে একটা চাংলাস কিনেছি 1.5 লক্ষ টাকা দিয়ে। তোর কি খবর? আমার আর কি খবর, আমি তো মনে হয় দেশেই তো অনেক নামি দামি ব্র্যান্ড আছে। চায়নার থেকে, তুই যে আমেরিকা থেকে শপিং করিস তার থেকে আর অনেক বড় বড় ব্র্যান্ড আছে। আমি ওদের থেকে বেশি না 8-10 লক্ষ টাকা শপিং করেছি। মনে করছিস পুরো এলাকাবাসীকে দিয়েছি। আরে আর বলিস না, এই যে স্বর্ণ ডায়মন্ড দিয়ে তৈরি করে এই ঘড়িটা আমি বানিয়েছি, অর্ডার করে 1 কোটি টাকা নিয়েছি এটা। আরে আমারও তো বুঝিস না, রোলেক্স এর ঘড়িটা ফেলে এসেছি। ওটা তো আমি রেড ডায়মন্ড দিয়ে তৈরি করেছি। পৃথিবীর মধ্যে শুধু একটি আছে, সেটা শুধু আমার কাছে। আরে এটা কোনো ব্যাপারই না, আমারও তো আছে। এটা ঘড়ি গাড়ি, এটা আমি বন্ধু বান্ধবের কত দিয়েছি কিনে, কোটি কোটি টাকা কষ্ট করে নষ্ট করছি আমি। তুই যে হিসাব আমার তা আছে বাঁচ দিই অঙ্কা দেখি। হ্যালো ভাই, এই কি আর কয়াম, দুহানো তো বিহি কিনি নাই। এই মাত্র 2টা কাস্টমার লাইছে, 2টা ঠান্ডা বেচলাম 2 লাখ কি বলিস এটা? দুটোটা না কি আর 2 লাখ টাকা? 2 লাখ টাকা না মানে কাইবার আগে জিগাই লইছিলেন, দাম জিগাইছিলেন। এ পলাশ, দাম না দিলে বাইরে আমি 2টা লই আছে আমসাছি কারণ মানে সাফাটা বেশি মাসে এবারের মতো সাইরে দিন। হ ভাই, আমরা দিও তোমার দিয়ে ফাফর লইছি, সবই ফাও ফাফর, এবারের মতো সাইরে দিন না। ও তোমার দিয়ে কইতাছ
এই অমুক দেশে তো আইসো অমুক দেশে তো আইসো এই দেশে থেকে কাপড় কিনছো এই দেশে থেকে কাপড় কিনছো কত সাফা দি পয়সা চাপা কিছু নাই এটা দিয়ে একটার দাম 1.5 লাখ টাকা আমি এই দুই একটার মধ্যে আরেকটা বই রে আমি একটা বানাই আর 1 লাখ টাকা তোর বই না দিলে 1 লাখ টাকা এটা দিলে এমনি ভাই আমি এটা ধরুন এই নে নাই নে 1 লাখ টাকা দিলাইছি আর 1 লাখ টাকা মনে হয় গাড়ি বইটা দিলে এমনি তাহলে তোর বইটা খুলি দূর যা বেচা দিস্তা এই যে মেলা 90 টাকা দিয়ে কিনছি এতে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা চশমাটা বলে 1 লাখ টাকা সিঙ্গাপুরে চাইছে এটা দিলাই দূর যা বেটা এই 80 টাকা দিয়ে এই দিন কিনলাম মেলা ফুটপাথ দেখতে ম্যাডামটা বাইন্দে থাইব দোল তুই কই রে অঙ্ক আইলে নাই তোরা ফালা যাইতাছে গা আচ্ছা তুই যত সাফা মারলে বিদেশে তে বলে আইছো আসলে তুই কইতে আইছো আর কে দূর যা বিদেশ যায় আর ফুটুত তো আমি ধরা খাইছি যে কষ্ট মষ্ট রিস্ক আমি সে চালাই অতদিন বাদে আইলাম তে দুহানা দে ফা ফা লই না মা টিলতে ম্যাডাম রে ফাইন্দে দিছো খালি উদা ফালাই দোল